সবার সাথে সব জায়গায় তর্ক করতে নেই। যা জানেন না তা নিয়ে তো কখনোই নয়, আর যা জানেন তা নিয়েও নয়। কারণ তর্ক সর্বদাই শেয়ানেই খাটে, তার ব্যতিরেকে নয়। তার ব্যতিরেকে তর্ক করা মানেই তর্ক আর তর্ক থাকে না, সেটি ঝামেলায় রূপান্তরিত হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জুন মাস, এই মাসে আমার সকল মীন রাশির দর্শক বন্ধু আপনারা এই মাসটিকে কেমন কাটাবেন সেটি জানানোর জন্যই আজকের আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আনা হয়েছে। এই যে জুন মাস, এই মাসে আপনারা কেমন থাকবেন, তো সবার আগে জানতে হবে যে কেমন থাকবে আপনাদের শারীরিক কন্ডিশন। শরীর ঠিক থাকলেই আমরা প্রত্যেকেই নিজেকে অনেকটাই ফিট বলে মনে করি। এই মাসে আপনাদের ছোটখাটো সমস্যাই হবে, এর থেকে বড় কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। তবে ঠান্ডা লাগা, কোল্ড ইনফেকশন এসব কিন্তু হতে পারে, তার সাথে থ্রোট ইনফেকশনও কিন্তু হতে পারে। দেখুন, নিজেকে অনেকটাই দুর্বল বলে মনে করবেন। এনার্জি যতটা থাকার দরকার আপনার মধ্যে সেটি কিন্তু অনেকটাই কম থাকবে। এই সামান্য বিষয়গুলি ছাড়া আর কোনো বড় বিষয় কিন্তু আপনাদের হবে না, বা বিগত কালে যদি কোনো অসুবিধা থেকেও থাকে সেখান থেকেও আপনারা অনেকখানি রিলিফ পাবেন। আর পড়াশোনা যারা করছেন, যে সমস্ত মীন রাশির ব্যক্তি শিক্ষার্থী রয়েছেন, এই মাসটা পড়াশোনার জন্য আপনাদের কিন্তু বেশ শুভ। যদি কোনো অ্যাডমিশন নিতে হয় বা কোনো এক্সামও যদি থেকে থাকে সেটি কিন্তু আপনাদের ভালো হবে। উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন, আপনারা বেশ ভালো ভালো অপরচুনিটি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তবে আপনাদের মধ্যে দেখা যাবে একটু গেমিং নিয়ে বা কোনো টেকনোলজির কোনো বিষয় নিয়ে, কোনো টেকনিশিয়ানের কাজগুলো, এইসব জাতীয় জিনিসের প্রতি আপনাদের কিন্তু এনার্জি বেশি ওয়েস্ট হবে। তার সাথে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে মন পড়াশোনা থেকে ডাইভার্ট হবে, পড়াশোনা থেকে মন একাগ্রতা নষ্ট হয়ে একটু ঘোরাঘুরি, একটু আড্ডা মারবেন, এরকম একটু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে পড়বে। তবে তার থেকে যে বড় কোনো সমস্যা নেবে সেরকম কিন্তু কিছু নয়। যদি আপনারা নতুন কিছু পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু করতে চান, নতুন কিছু ভেবে রেখেছেন, আমি তো বলবো এই মাসেই সেই ভাবনাগুলিতে কাজ করা শুরু করে দেওয়া উচিত। অবশ্যই করুন, সাকসেস আপনারা কিন্তু পাবেন। পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে মাসের শুরু থেকেই বেশ শুভ। তারপরের দিকে একটু আপনাদের মনে হবে যে কোথাও যেন মনটি ডাইভার্ট হচ্ছে। তবে পড়াশোনা যে করবার ইচ্ছে আপনাদের থাকবে না, আগ্রহ থাকবে না তা নয়, ইচ্ছেও থাকবে, আগ্রহ থাকবে। সেই কারণে পড়াশোনার ক্ষেত্রে সমস্ত দিক কিন্তু আপনারা স্মুথ ভাবেই এগাতেও পারবেন। আর যারা নতুন ধরনের কোনো শিক্ষা নিচ্ছেন তাদের পক্ষে কিন্তু মাসটি বেশ শুভ। আপনারা নিজেদের পড়াশোনাটিকে খুব ভালো মতোই এগিয়ে নিয়ে যেতে পারবেন, এমনকি নতুন কিছু প্রাপ্তি হবে, কারো কাছ থেকে আপনারা হেল্প পাবেন, সেই মানুষদের কাছ থেকে আপনারা অনেক কিছু বিশদভাবে জ্ঞান আপনারা নিতে পারবেন। এবার আসা যাক যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। দেখুন, লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু খুব মুডি স্বভাবের থাকবে। মাইন্ড তাদের কিন্তু বারবার ফ্ল্যাকচুয়েট করবে। এর মধ্যে তাদের মধ্যে অ্যাগ্রেশন বেশি থাকবে। তাদেরকে যে কিছু কথা বুঝাবেন, কিছু কথা বলবেন, হয় তারা শুনতে চাইবে না, শুনলেও তারা কিন্তু বুঝতে চাইবে না, আপনি তাদেরকে বোঝাতে পারবেন না। কিছুটা ডমিনেন্ট তারাই কিন্তু আপনাকে করবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে 9 থেকে 10 তারিখ পর্যন্ত এরকম অবস্থান থাকলেও তারপরে কিন্তু আপনাদের লাভ রিলেশন একেবারে ভালো হয়ে যাবে। 9 থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা কেবলমাত্র আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন। কেবল আপনারা দেখবেন যে তাকে অত্যাধিক মাত্রায় বোঝাতে না গিয়ে বরঞ্চ সম্পর্কটিকে ঠিক রাখার চেষ্টা করুন। সময় দিন, এমনি এমনি সে বুঝতে পারবে। এবার আসি মীন রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন। 6 জুন পর্যন্ত আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার শারীরিক কন্ডিশন একটু বেটার দেখা যাচ্ছে না। দেখুন, আপনার লাভ পার্টনার যেমন হেলথের কারণেও ভুগবেন, তার সাথে সাথে সে কিন্তু কোনো কিছু বুঝতে চাইবে না, সমস্যা হবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কোথাও কিন্তু প্রবলেম হবে, কিন্তু সেটি 6 জুনের পর্যন্তই। 6 জুনের পরে উল্টো আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই,
তার সাথে আপনারা কোথাও প্ল্যানিং করতে পারেন, কোথাও ঘুরতে যাবেন, এরকম কোনো প্ল্যানিং কিন্তু করতে পারেন। 6 জুনের পর থেকে বৈবাহিক জীবনে অবস্থান কিন্তু পূর্ণরূপে শুভ দেখা যাচ্ছে। এই মাসে মীন রাশি আপনাদের যে ভাগ্য খুব ভালো থাকবে এরকম কোনো অবস্থান কিন্তু সেরকম নেই। সেই কারণে যারা ট্রেডিং করেন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এই মাসটি আপনাদের কিন্তু থেমে যাওয়াই ভালো। আপনারা এই মাসে এই সমস্ত জিনিসকে থামিয়ে দিন, দরকার হলে জুলাই মাসে করুন। সেই মাসে কিন্তু সাপোর্ট আপনারা অনেক বেশি পাবেন। আর এই মাসে করতে গেলে, সেসব কাজ করতে গেলে আপনারা কিন্তু লস খেয়ে যেতে পারেন, বা আপনার যেটি প্রাপ্য টাকা সেটি আপনারা কিন্তু পাবেন না। তাই ভাগ্যকে পরীক্ষা করে দেখবার মতন এই মাস কিন্তু নয়, অন্তত আপনাদের 10 তারিখের পর থেকে তো একেবারেই নয়। তবে হ্যাঁ, এই মাসটি অবশ্যই বেটার, যারা যে ক্যারিয়ারে আছেন সেখানেই কিন্তু বেটার অবস্থান হবে। সে আপনি একজন বিজনেসম্যান হন বা আপনি একজন জব হোল্ডার হন। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করেন, যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করেন, আপনাদের জ্ঞান যেমন খুব বাড়বে, তেমন আগে যেখানে আপনার বিরুদ্ধে পলিটিক্স হচ্ছিল সেই পলিটিক্স তো হবেই না, উল্টো সাহায্য করবেন, সাহায্য আপনারা পাবেন। আপনাদের কাজের জায়গায় আপনাকে জিজ্ঞেস করে করে কাজ করবে, কারণ আপনি আপনার কাজে যথেষ্ট দক্ষ থাকবেন, সেটি অন্যরাও বুঝবে এবং আপনাকে আপনার প্রাপ্য যে সম্মান, যে মান, সেই সমস্ত কিছু তারা দেবে। এই মাসে আপনাদেরকে কোনো অ্যাওয়ার্ড পেতেও কিন্তু দেখা যাচ্ছে। তাই যত কিছু আগে ঘটে গিয়েছে সেগুলিকে আর চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যান। এই মাসে চাকরির জন্য সবচেয়ে শুভ মাস হয়ে থাকবে। চাকরি তো গোটা মাস জুড়েই আপনাদের পাওয়ার কথা, তবে 15ই জুনের পর থেকে আরো বেশি চান্স কিন্তু বাড়বে। যারা ম্যানেজমেন্টে যেতে চান অবশ্যই আপনারা যান। যারা কাউন্সিলর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো। এমনকি যে কোনো কমিউনিকেশন ফিল্ডের ক্ষেত্রে এই মাস কিন্তু খুব শুভ, খুব উন্নতি করতে দেখা যাচ্ছে আপনাদের। তার সাথে প্রমোশন হবার চান্স কিন্তু খুব বেশি আকারেই দেখা যাচ্ছে। তার সাথে যারা ব্যাংকিং রিলেটেড কোনো কাজ করেন, যারা ডকুমেন্ট নিয়ে, ফাইল পত্র নিয়ে কাজ করেন, যারা টিচিং লাইনে রয়েছেন, যারা টিউশন পড়ান, এই সমস্ত ক্ষেত্রেই আপনাদের কিন্তু উন্নতি হবে। এমনকি আপনারা প্রচুর, যারা ক্লায়েন্ট বেস কাজ করেন তারা কিন্তু প্রচুর কাজ পাবেন। দেখুন, এই মাসে ব্যবসার অবস্থানও খুব ভালো। বিশেষ করে 6 জুনের পর থেকে ব্যবসা নিয়ে আলাদা করে বলবার মতো আপনাদের কিছু নেই। এক কথাতে ব্যবসার অবস্থান একেবারেই ভালো দেখা যাচ্ছে। আর 15 জুনের পর থেকে চাকরির জায়গাটি আরো বেশি স্পষ্ট, আরো বেশি আপনাদের হতে দেখা যাবে এবং আপনারা সেই চাকরির জায়গাতে যেরকম ভাবে চাইছিলেন, যেরকম জিনিসের অপেক্ষা আপনারা এতদিন ধরে করে রয়েছেন, ঠিক সেই জায়গায় আপনাদের জব হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ডই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটি মীন রাশি ব্যক্তি আপনারা যদি মনে করেন যে আপনার ভাগ্যকে শক্তি দিতে হবে, তাহলে অবশ্যই প্রত্যেকটি মীন রাশি ব্যক্তি আপনার হনুমান চালিসা তো রোজ একবারের জায়গায় 3 বেলা আপনারা পাঠ করুন। তার সাথে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য অর্ঘ্য দান করুন এবং প্রত্যেকটা দিন একবার করে অন্তত বিষ্ণু সহস্র নাম শ্রবণ আপনাদেরকে করতেই হবে। নমস্কার।